বিড়ি বাঁধুনির ছেলে, দুবেলা কপালে জোটে না ভাত। মা বিড়ি বেঁধে সংসারে যা আয় করেন তাতে কুলোয় না দুবেলার খাবার। পেটে খিদে রেখে সম্পূর্ণ করেছেন পড়াশোনা। তিনি আজ আইআইটির ছাত্র। বাবাও পেশায় একজন রাজমিস্ত্রি। মাস গুনে সঠিক কোনো ইনকাম নেই। যখন যা জোটে তা দিয়ে চলে যায় তাদের। তারপরও হার মানেননি এই ছেলে। তিনি আজ পথ দেখাচ্ছেন গোটা বাংলাকে। এই কৃতি ছেলের মেধার কাছে অভাব ধোপে টেকেনি। স্বপ্নকে জয় করার আরেক নাম সুদীপ কুমার মাইতি। না, নিজের পড়াশোনার জন্য কখনোই তার দামি জিনিসের প্রয়োজন পড়েনি, বরং বাবাকে দিনের পর দিন রোদে বৃষ্টিতে কষ্ট করতে দেখে বাবার পাশে দাঁড়ানোর প্রতিজ্ঞা নিয়েছেন তিনি। জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য কোনো মোটিভেশনাল ভিডিওর প্রয়োজন পড়ে না, বরং দরকার সময় এবং পরিস্থিতির, যার উজ্জ্বল দৃষ্টান্ত পাঁশকুড়ার সুদীপ। চলুন আজকে আপনাদের শোনাই এক অভাবী ছেলের স্বপ্ন পূরণের কাহিনী। সুদীপ কুমার মাইতি পাঁশকুড়া ব্লকের পুরুষোত্তমপুর গ্রামের বাসিন্দা। বাবা গোবিন্দ মাইতি এবং মা নীলিমা মাইতি এবং দুই দিদিকে নিয়ে তার পরিবার। যদিও দুই দিদির বিয়ে হয়েছে বছর কয়েক আগে। সম্বল বলতে এখন শুধু বাবা মা। অভাব যেন তাদের সংসারের নিত্য সঙ্গী। যেখানে তার সব বন্ধুরা পড়াশোনায় ভালো ফল করার জন্য 5টা-6টা টিউশন নেয়, সেখানে সুদীপ একাই পড়ে পরীক্ষা দিতে যান। নতুন বইয়ের বদলে পুরনো বই পড়ে দিব্যি ভালো ফল করেন সুদীপ। সকলের মানি ব্যাগে টিফিন খাওয়ার পয়সা থাকলেও ছোট সুদীপের তখন পকেট গড়ের মাঠ। স্কুল থেকে বাড়ি এসে কপালে জোটে না দুমুঠো ভাত। মাথার উপর সম্বল বলতে শুধুমাত্র ত্রিপল ঘেরা চারকোনা সেই বাড়ি। আবাস যোজনায় নাম লেখালেও কোনো সুবিধা পাননি তারা। বর্ষা হলেই ডুবে যায় বাড়ি। বর্ষার সময় ভয়ে আতঙ্কে দিন কাটে তাদের। তবুও সুদীপের বাবা মা নিজে না খেয়ে ছেলে মেয়েদের পড়াশোনার অর্থ জোগানের জন্য নিরন্তর পরিশ্রম চালিয়ে গেছেন। তাই বাবা মায়ের কষ্ট দূর করতে ছোট সুদীপ শুরু করেন কঠোর পরিশ্রম। ট্রিপলের ঘর থেকে বুনতে শুরু করে তার স্বপ্নের জাল। তিনি প্রাথমিক শিক্ষা শুরু করেন নিজের গ্রামের বিদ্যালয় থেকে। মেধাবী ছাত্র হওয়ার দরুন মাধ্যমিকে ভালো ফল করে বিজ্ঞান বিভাগের পড়াশোনা শুরু করেন। পূর্ব চিল্কা লালচাঁদ হাই স্কুল থেকে উচ্চ মাধ্যমিকে মোটামুটি ভালো ফল করে সরকারি কলেজে পলিটেকনিকের সুযোগ পেয়ে যান তিনি। তারপর সেখান থেকে কলকাতার একটি বেসরকারি কলেজ থেকে বিটেক। তারপর দীর্ঘদিনের অক্লান্ত পরিশ্রম শেষমেশ সফল হয়। এরপর সুদীপ সুযোগ পান গুয়াহাটির আইআইটিতে এমটেক পড়ার। এখন সুদীপ গুয়াহাটির আইআইটিতে এমটেকের ছাত্র। যদিও তার কৃতি এখানেই থেমে নেই। এমটেক পড়াকালীন এই অভাবী ঘরের ছেলের সুযোগ আসে দুটি বড় জায়গায়। তার মধ্যে অন্যতম হলো ডিআরডিওর মতন বড় সংস্থায় কাজ করার সুযোগ পান তিনি। এমনকি জুনিয়র রিসার্চ ফেলোশিপের সুযোগ পেয়ে যান সুদীপ। যদিও তার এই সাফল্যের পেছনে তার বাবা মায়ের কৃতিত্ব কম কিছু নেই। এমনকি তার বান্ধবী ঈশা ভৌমিক এবং তার দুই দিদি আর জামাই বাবুর কাছ থেকে আর্থিক সাহায্য পেয়ে অভাবী ঘরের ছেলে আজ বাংলা কাঁপাচ্ছে। অভাব বা প্রতিকূলতা স্বপ্নের জন্য যে বাধা হয়ে দাঁড়াতে পারে না, তা আরও একবার প্রমাণ করে দিলেন সুদীপ কুমার মাইতি। সুদীপের এই কৃতিত্বে গর্বিত তার পরিবার। শুধু তাই নয়, নিজের গ্রামেও তার জয় জয়কার। এখনো সুদীপের অনেক স্বপ্ন পূরণ বাকি। সেই লক্ষ্যেই গুটি গুটি পায়ে পৌঁছে যাচ্ছেন তিনি।